ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলায় কাঁঠাল দানাগুলো এর আগে থেকে কাঁঠাল দানাগুলো কুচি কুচি করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এখানে শাক ভাজা হচ্ছে, লোটে শাক ভাজা। আর আজকে হবে এটা হলো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা কেটে ধুয়ে রেখেছি। আর তেলাপিয়া মাছের ঝোলে যে জিরে বাটাটা দেবো সেটা ভেজে নিচ্ছি শুকনো কড়ায়। আর এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে ভেজে নেবে। মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছে নুন হলুদ মিশে যায়। আজকে তেলাপিয়া মাছটা একদম হালকা পাতলাভাবে রান্না করব জিরে বাটা দিয়ে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। মাছগুলো আমি ভাজার সময় ঢেকে রেখেছিলাম। কেন? কারণ মাছ ভাজার সময় এখন খুব তেল ছোটে, যার জন্য হাতে লেগে যাওয়ার ভয়, তার জন্য আমি ঢেকে রেখেছিলাম। আর মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর দুটো মাছ বাকি আছে, সেটাও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি আজকে যেহেতু রবিবার, আজকে অন্য কিছু নয়, মাংসটা হবেই আমাদের বাড়িতে। মাংস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়েছি টমেটো কুচি। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো মাংসের যে মশলাগুলো লাগে সেগুলো। মাংসের মশলা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। দেওয়ার পর এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি যে মাংস ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আর মিক্সির বাটিতে একটু মশলা লেগেছিলো, সেটা আমি ঝেড়ে ঝেড়ে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। ও, লঙ্কার গুঁড়িও তো দেওয়া বাকি আছে, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। আর মাংস একটু ঝাল ঝাল হলে বেশ লাগে খেতে, তাই একটু ঝালটা বেশিই দিলাম। এবার দিয়ে দেওয়ার পালা ধুয়ে রাখা চিকেন। যেহেতু আমার এক হাতে ফোন আর এক হাতে রান্না করছি, তাই আমার ভিডিওটা করতে করতে রান্না করতে একটু অসুবিধা হচ্ছে। ফোনটা রেখে একটু ভালো করে কষিয়ে নেব। রান্নাটা একটা যুদ্ধ, যতক্ষণ রান্না করব ততক্ষণ যেন যুদ্ধ রয়েছে। রান্নাও শেষ, যুদ্ধ শেষ, একদম শান্তি। রান্না যতক্ষণ না শেষ হবে ততক্ষণ যেন শান্তি আসে না। মাংসটা আমার কষানো হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ফুটে উঠলে গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি চিকেন কারি। আরেকটু আমার জল লাগবে মাংসের ঝোলে, আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে। যে পরিমাণ জল দিয়েছি এই মাংসটা ফুটে ওঠার পর পুরো কষা কষা মতো হয়ে যাবে। আর ঝোল খেতে গেলে আরেকটু ঝোল লাগবে, তাই আমি জল দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে রাখবো ফুটে ওঠার জন্য।
এটা ফুটে উঠুক ততক্ষণে আর একটা ওভেনে আমি তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোলটা করে নিই। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করার জন্য আলু, ঢ্যাঁড়স, ডাঁটা, কাঁঠাল দানা দিয়েছি। দেওয়ার পর একটু জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। জল দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। দেওয়ার পর এবার আমি কষিয়ে নেব। এবার একটু ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধর মতো হয়ে গেছে, কষানো একদম জল শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো এবার জল, আর দিয়ে দিলাম এর মধ্যে জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে দিলাম। ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। যাচ্ছি। আর এটা এবার আমি ঢেকে দেবো। ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তেলাপিয়া মাছের সাইজটা খুব সুন্দর, একদম ঠিকঠাক সাইজ। এবার আমি মাছগুলো দেওয়ার পর মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। আর একটুখানি সময়ের জন্য একটু ঢেকে দেবো। আর এটা নুন দেখছি ঝোলের মধ্যে, নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। ঝোলটা চেখে দেখি একটু নুন কম আছে, তাই একটুখানি নুন দিয়ে নেবো এর মধ্যে। আর এইভাবে তেলাপিয়া মাছের ঝোলটা যে রান্না করেছি খেতেও খুব ভালো হয়েছিল। এবার একটু ঢেকে দেবো মাছটা একটু নরম হওয়ার জন্য, কারণ ভাজার পর একটু মাছ মতো ভাব এসে যায় মাছের মধ্যে। ঝোলে দেওয়ার পর একটু ঢেকে রাখলে নরম ভাবটা আসে। হয়ে গেছে ঝোল, এবার আমি ঢেলে নেব। আর আরেকদিকে যে মাংসের ঝোল আমি বসিয়েছি সেটা দেখবো কতদূর হয়েছে। আর এইদিকে আর আমি রাতে যে রুটি খাওয়ার জন্য একটুখানি চিলি চিকেন করবো। হ্যাঁ ঠিক আছে। চিকেনের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাখিয়ে বড়ার আকারে ভেজে নিলাম। তারপর ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেওয়ার পর তারপর আমি কেটে রেখেছি আগে থেকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো গোল গোল করে কেটে রেখেছি। এই যে তেলটা থাকবে পকোড়া ভাজার পর যে তেলটা থাকবে ওই তেলেই দিয়ে দেবো। পকোড়াগুলো তুলে নিই। এরপরে যেগুলো আমি কেটে রেখেছি চিলি চিকেন বানানোর জন্য যে সমস্ত সবজি লাগে সেগুলো দিয়ে দেবো। দেওয়ার পর একটু জল দেবো কষানোর জন্য। এর মধ্যে এটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো।
আর এর মধ্যে চিলি চিকেন বানানোর জন্য অবশ্যই লাগবে চিলি সস, সয়া সস আর টমেটো সস। এটা আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে এবার জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিলি সস, সয়া সস আর দিয়ে দেবো টমেটো সস। একদম অল্প পরিমাণে করেছি, যেহেতু মাংস হয়েছে, রাতে রুটি খাবে শুধু দুজনের আন্দাজ মতো, সেই অনুযায়ী করলাম। দিয়ে দিলাম এর মধ্যে সয়া সস, চিলি সস দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো হলো টমেটো সস। আর এই চিলি চিকেন দিয়ে রুটি বা পরোটা কিন্তু খেতে বেশ ভালো লাগে খেতে। এই টমেটো সস দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে দেবো। দেখতে খুব সুন্দর হয়েছে। এবার দেখব মাংসের ঝোলটা কতদূর হয়েছে। এরপর মাংসের ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো মিট মশলা আর দিয়ে দেবো গরম মশলা। মাংসের ঝোলের কালারটা দেখেই বোঝা যাচ্ছে কত পরিমাণে টেস্ট হয়েছে। একদম খাসির মাংসকে হার মানিয়ে দিয়েছে আজকে যেভাবে চিকেনটা রান্না করেছি, পুরো খাসির মাংসের মতো টেস্ট হয়েছে, মটন কারির মতো। রান্নাবান্না কমপ্লিট। এবার দুপুরের খাওয়ার পালা। দুপুরে খাওয়ার আগে দুপুরের থালাটা ভালো করে পরিবেশন করে নিই। যে সমস্ত কিছু রান্না হয়েছে, যেসব রেসিপি হয়েছে সেই সমস্ত দিয়ে হয়েছে হলো নোটে শাক ভাজা, আর এটা হলো কাঁঠাল দানা ভাজা, আর এটা তেলাপিয়া মাছের ঝোল আর মাংসের ঝোল। একদম মাংসের ঝোলটা গরম গরম ফুটছে আর সেখান থেকেই আমি বেড়ে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটি আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর চিলি চিকেন যেহেতু হয়েছে, তার জন্য এই রুটির আকারে বেলে, ময়দা দিয়ে রুটির আকারে বেলে একটু পরোটা ভেজে নিচ্ছি। সন্ধেবেলায় পরোটা দিয়ে চিলি চিকেন দিয়ে খাওয়া হবে বলে। ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই।